অবৈধ কারখানা নিয়ে কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। বিল্ডিং প্ল্যান না থাকলে অবৈধ কারখানা ভাঙার হুঁশিয়ারি। কোনো কারখানা অবৈধ হলে জল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তিলজলায় দুজনের মৃত্যুর পর কঠোর পদক্ষেপের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোন কোন কারখানা অবৈধ সমস্ত তদন্ত করে দেখা হবে। তিলজলার কারখানার বিদ্যুৎ সংযোগ পাকাপাকিভাবে বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল তিলজলা পিএসে যে আপনার অগ্নিসংযোগ এবং দুর্ঘটনা ঘটে, যাতে দুজন মারা গেছিলেন, 3 জন আহত হয়েছিলেন। কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে, এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে একটি অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি, সেগুলো ওখানে ছিল না। ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সকালে। আমরা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে, যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে, ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য, কেএমসির উদ্যোগে, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান, যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। আমি এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। এইটা তো আগেই স্পষ্ট করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী যে জিরো টলারেন্স টু করাপশন এবং আইনের শাসন প্রতিষ্ঠা। আজকে সেই লক্ষ্যে যে তার সরকার অবিচল রয়েছে আবারও স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। রুমা, দেখো, অগ্নিসংযোগের ঘটনায় কিন্তু কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার এবং চারটি যে দপ্তর সেই কমিটির কিন্তু রিপোর্ট এসে পৌঁছেছে এবং স্পষ্টতই সেখানে উল্লেখ রয়েছে অবৈধ কারখানা। এবং অবৈধ কারখানা কিন্তু এইভাবে রাজ্য বিভিন্ন জায়গায় এবং কলকাতাতে যে গজিয়ে উঠেছে সেটাও কিন্তু তিনি বললেন যে অশনি সংকেত রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিইসিকে বলা হচ্ছে ইন্টারনাল একটা অডিট করার জন্য। সেক্ষেত্রে যদি কোথাও দেখা যায় এই ধরনের কারখানা রয়েছে, অবৈধ কারখানা রয়েছে, সেখানে সিইসির যে কানেক্টিভিটি রয়েছে, যে ইলেকট্রিসিটি কানেক্টিভিটি, সেটা একদম কেটে দেওয়া হবে এবং এই স্ট্রাকচার যেখানে কিন্তু এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেটাও ভেঙে ফেলা হবে। শুধু তাই নয়, কেএমসিকে বলা হয়েছে যে এই সমস্ত কারখানার কিন্তু জলের লাইন কেটে দিতে হবে। অর্থাৎ বুঝতেই পারছো, কোনোভাবেই কিন্তু এটা বরদাস্ত হবে না। জিরো টলারেন্সের কথা বলা হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। এবং সেক্ষেত্রে এই যে এর আগেও দেখা গেছে যে রাজ্যে একাধিক জায়গায় কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, কিন্তু নতুন সরকার যখন আসার পর দেখা গেল তিলজলায়
কালকে ঘটনা ঘটেছে। তারপর কিন্তু রাজ্য সরকার একটা নতুন পদক্ষেপ, কঠোর পদক্ষেপ নিতে চলেছে, যে পদক্ষেপে বলা হয়েছে যে কোনোভাবেই কিন্তু অবৈধ যে সমস্ত কারখানা রয়েছে সেগুলো বরদাস্ত করা হবে না, সেই স্ট্রাকচার ভেঙে ফেলা হবে, সেখানে ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া হবে, জলের লাইনও কিন্তু দেওয়া হবে না। অর্থাৎ কোথাও এটা কিন্তু বলা যেতে পারে একটা কিন্তু বার্তা দেওয়া হলো, যারা এই ধরনের অবৈধ কারখানা চালাচ্ছেন যেখানে কিন্তু ফায়ার এবং সেফটি সিকিউরিটি নেই, সেই তাদের কিন্তু বার্তা দেওয়া হলো যে তারা রীতিমতো যাতে অবৈধ এই ধরনের না করে তাতে বৈধভাবে কিন্তু তারা যাতে করেন। এটাও কিন্তু একটা বার্তা। শুধুমাত্র তিলজলার ঘটনা যে শুধুমাত্র সেখানকার যে স্ট্রাকচার ভেঙে দেওয়া হবে তাই নয়, পুরো কলকাতা এবং রাজ্য সহ বিভিন্ন জায়গায় যে এই ধরনের যে কারখানা গজিয়ে উঠেছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বার্তা বহন করলো মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে। ধন্যবাদ রুমা। তিলজলায় চামড়ার কারখানায় আগুন লেগে দুজনের মৃত্যু হয়েছে, ঝলসে গুরুতর জখম 3 জন। ইতিমধ্যেই কারখানার মালিক এবং ম্যানেজারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, প্রাথমিক তদন্তে এমনটা অনুমান ফরেনসিকের। ফরেনসিক বিশেষজ্ঞরা আজকে ঘটনাস্থল পরিদর্শন করেন। দোতলায় আগুন লাগে, ধোঁয়া বেরোনোর একটি মুখে লেগেছিল আগুন, বাকি দুটি ধোঁয়া বেরোনোর পথ চামড়ার সামগ্রীতে ঠাসা ছিল। অতিরিক্ত তাপ এবং ধোঁয়ার জেরে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়, আর তাই বেরোনোর পথ না পেয়ে কারখানার আরো ভেতরে ঢুকে যান কর্মীরা। ধোঁয়া সেখান থেকে বাঁচতে কারখানা কর্মীরা আশ্রয় নেন শৌচাগারে, আর সেখানেই মৃত্যুর ঘটনা ঘটে। তিলজলার অগ্নিকাণ্ডের ঘটনা ইতিমধ্যে 2 জনের মৃত্যু হয়েছে এবং 3 জন গুরুতর আহত। আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন এই যে কারখানা ছিল সেই কারখানার মালিক এবং তার ম্যানেজার, এবং তাদেরকে গ্রেপ্তার করে আদালতে অর্থাৎ আলিপুর আদালতের লকআপে নিয়ে আসা হচ্ছে। আমরা একবার জানার চেষ্টা করবো কোনো কিছু নিয়ম কিছু মানেননি কেন আপনারা? মানেননি কেন? লাইসেন্স ছিল, ফায়ার লাইসেন্স পেয়েছিলেন? আগুন লাগতে পারে আশঙ্কা ছিল না আপনাদের? দেখা যাচ্ছে যে কোনো প্রশ্নেরই জবাব তারা দিলেন না, এবং আলিপুর কোর্টের যে কোর্ট লকআপ রয়েছে সেই কোর্ট লকআপে 2 অভিযুক্ত তাদেরকে নিয়ে আসা হয়েছে। মূলত গাফিলতি রয়েছে অনুমান করা হয়েছে পুলিশের তরফ থেকে, এবং এই যে মালিক এবং তার ম্যানেজার তাদের 2 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। আমরা সেই ছবিটাই দেখতে পেলাম। ক্যামেরা অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।